আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা জানব রোজা কবুল হচ্ছে কি না বুঝবো কিভাবে। ইসলামের পঞ্চমতম মাঝে রোজাকে সব থেকে ব্যতিক্রমিক এবং একমাত্র লৌকিকতা মুক্ত ইবাদত বলা হয়, কারণ মুমিন যত ধরনের ইবাদত করে তা অন্যরা দেখতে পায়। মানুষের চোখের আড়ালে সাধারণত কোনো ইবাদত করা যায় না, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা চোখে দেখা যায় না। মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহরই জন্য। ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাউদ খুদরি আলাইহিস সালাম বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে অর্থাৎ রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সহিহ বুখারী হাদিস 2840। ইবাদত কবুলের মালিক আল্লাহ তাআলা। মানুষ শুধু একনিষ্ঠ চিত্তে রবের নৈকট্য লাভের আশায় ইবাদত করে যেতে পারে এবং আশা রাখতে পারে আল্লাহ তার ইবাদতকে দেখছেন এবং কবুল করছেন। রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুলের বিষয়ে হযরত হুদাইয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি জবানে ইস্তেগফার করে অথচ তার অন্তরে গুনাহর সঙ্গে আবদ্ধ, আর তার সংকল্প হলো সে আবার গুনাহর কাজে ফিরে আসবে, তাহলে তার রোজা কবুল হবে না, তার রোজা কবুলের দরজা বন্ধ থাকবে। সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহর প্রতি ঘৃণা ধীরে ধীরে না জন্ম নেয়, তাহলে তার রোজা কবুল হওয়ার আশা থাকে না। পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। আসলে রোজা হলো অশ্লীলতা, কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। আসল রোজা হলো অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। অন্য এক হাদিসে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাকওয়াকারীদের পক্ষে থেকে তো কবুল করেন। কোরআনে রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে এবং রোজার মাধ্যমে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকার উদ্দেশ্য বলে জানিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা বলে, গীবত করে, অন্যকে গালাগালি করে, কাউকে অপমান করে এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, তাহলে তার রোজা কখনোই কবুল হবে না। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রোজা রেখে কাউকে গীবত করা, গালাগালি করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা, অশ্লীলতা করা, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকলে তাহলে রোজা কখনোই কবুল হবে না। এসব কাজ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।